আমি তার সবচেয়ে বড় জিনিসটা কোনটা দেখি, আমি যে একজন বাংলাদেশি, আমি যে সেপারেট, আমার যে আলাদা আইডেন্টিটি আছে, আমি যে পশ্চিম বাংলার বাঙালি নই, আমি এই ভূখণ্ডের একজন নাগরিক এবং আমার যে আলাদা একটা সত্তা আছে, এটা তিনি এস্টাবলিশ করেছেন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে তথ্য, সেই তথ্য দিয়ে। আমাকে এই কথা সবচেয়ে বড় কাজ মনে হয় তার। দ্বিতীয় কাজটি হচ্ছে যে তিনি যে কথাটা আমাদের তথ্যমন্ত্রীও বলেছেন, আমাদের হাই শিকদার সাহেব বলেছেন, যে শুধু সেটাই করেনি, যে বিশ্বাসটা তার ছিল যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সবে একমাত্র নয়, কিন্তু এটা একটা নির্ভেজাল নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে কথাটা আমি সবসময় বলি। তার ক্যারেক্টারটা কি? লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থী রাজনৈতিক দল। এটা কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয় বা কোনো গোষ্ঠী ভিত্তিক রাজনৈতিক দল নয় এটা। তৃতীয়ত, তিনি বাংলাদেশের অর্থনীতিকে টেনে উপরে তুলতে চেয়েছিলেন। এই যে আমাদের সৈয়দপুরের মেয়েটা কি নাম, বেবি নাজনীন, তাকে ছোট্ট বাচ্চা তখন একটা অনুষ্ঠানে গিয়ে তিনি গান শুনেছেন, বলছে এই মেয়েটাকে তুলে ফেলো, ওটাকে ঢাকায় নিয়ে এসে ভালো করে দিয়ে ট্রেনিং দিয়ে তাকে ভালো সঙ্গীত শিল্পী করো। আজকে বেবি নাজনীন দেশের আমাদের একজন নাম করা শিল্পী। এইভাবেই তিনি করেছেন। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানুষটা যে 8-10 বছর বাঁচত, তাহলে হয়তো আমরা বাংলাদেশকে সঠিক ট্র্যাকের মধ্যে তুলতে পারতাম। এই যে আপনারা এখন এত রেমিটেন্সের কথা বলেন, হু স্টার্টেড ইট? জিয়াউর রহমান। আপনি গার্মেন্টস এর কথা বলেন, কে শুরু করেছে? জিয়াউর রহমান। আওয়ামী লীগটাকে বিভিন্ন ভাবে কিছু যায় আসে না, তাতে জিয়াউর রহমানের কোনো ক্ষতি হয়নি। জিয়াউর রহমানই আছেন। আজকে জিয়াউর রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে কন্ডেম হিম ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি হ্যাজ অলরেডি অ্যাবজলভড হিম। এই যে আপনার বলেন না ছেঁড়া গেঞ্জি আর ছেঁড়া সুটকেস, ইটস ট্রু, সত্য ঘটনা এটা, এর মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। আমার এখনো মনে আছে জিয়াউর রহমানের আপনার শাহাদাতের পরে যখন বডি নিয়ে আসলো এখানে, আসার পরে আপনার ওই পুরনো সংসদ ভবনে, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানেও বডিটাকে রাখা হয়েছিল কফিনের মধ্যে, কফিনে সাধারণ মানুষের দেখার জন্য। প্রথমে তো গেট বন্ধ ছিল, যেই গেট খুললো মনে হলো যে বন্যার স্রোতের মতো পানি আসতে শুরু, মানুষ আসতে শুরু করলো। ওইখানে যে বিদেশি ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে তিনি দেখছিলেন কফিনকে, আর মানুষ দেখছিলেন। আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা সেই সময় ছিলাম, আমরা যেহেতু সরকারি কাজ করতাম সেই সময়, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো বিদেশি, তুমি এই প্রেসিডেন্টের কফিনের পাশে এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে বলছে, দেখো আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছি, বিশেষ করে আমি এশিয়ার দেশগুলোতে কাজ করেছি, আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট আমি দেখিনি। আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিন রাত কাজ করার চেষ্টা করছেন। মিডিয়ার সমস্যাটা এখন বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া, তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়, কিছু মনে করবেন না। We have seen it in the last regime.